কর্ণাটকের কুর্সিতে কংগ্রেস ২৪ লোকসভার নির্বাচনের আগে কংগ্রেস পেল অক্সিজেন। তাহলে কি মোদি ম্যাজিক ভ্যানিশ? ভোট প্রচারে কর্ণাটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ফুল বর্ষিত হলেও ইভিএম এ বর্ষিত হল না। কাজে এল না পদ্মের হিন্দুত্বের এজেন্ডা। দক্ষিণ ভারতে ক্ষমতা থেকে মুছে গেল বিজেপি। শনিবার সকাল ৮টা থেকে কর্ণাটকের ৩৬টি ভোট গণনা কেন্দ্রে ভোট গণনা শুরু হয়। ভোট গণনার শুরু থেকে বিজেপিকে পেছনে ফেলে কংগ্রেস ঝড়ের গতিতে এগিয়ে যায়। গোটা দেশের নজর ছিল কর্ণাটকের ভোটের উপর। কর্ণাটকে কুর্সি দখল করতেই কংগ্রেসের বিজয় উল্লাস ত্রিপুরায়। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা সংবাদ মাধ্যমের সামনে বলেন, নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার প্রমাণ হয়েছে। তিনি আরো বলেন, আগামী লোকসভা নির্বাচনের আগে বিভাজনের রাজনীতির জন্য বড় ধাক্কা খেল বিজেপি। আগামী নভেম্বর ডিসেম্বর মাসে রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মধ্যপ্রদেশের নির্বাচনে কর্ণাটকের ভোটের এই ফলাফল প্রভাব ফেলবে তা বলাই বাহুল্য। জনপ্রিয়তা প্রমাণ হয়েছে। নির্বাচনে উনি বলেছিলেন যে মোদীকে ভোট দিন, মোদীকেই ভোট দিন, কিন্তু কর্ণাটকের মানুষ মোদীকে ভোট দেয়নি। এটাতে প্রতীয়মান যে দেশের মানুষ আজকে মোদীর প্রতি বিরক্ত হয়েছে এবং উচিত জবাব দিয়েছে কর্ণাটকের মানুষ। তার জন্য কর্ণাটকের ভোটারদের ত্রিপুরার কংগ্রেস থেকে আমরা অভিনন্দন জানাই এবং আগামী যত বিধানসভা নির্বাচন আসবে, আরো 5টা রাজ্যে নির্বাচন হবে, আমার বিশ্বাস সেখানে বিজেপি ধরাশীল হবে। লোকসভা নির্বাচনের জন্য কর্ণাটকের রেজাল্ট দেশের বিজেপি বিরোধী যে শক্তি আছে তারা এন্টু পাবে এবং আমাদের রাজ্যে যারা কংগ্রেস কর্মী নির্যাতিত, যারা বিজেপি বিরোধী, তাদের মনের মধ্যে সাহস সৃষ্টি হবে এবং এই রাজ্যেও আমরা নিজের পায়ে দাঁড়াতে পারব। আমরা কর্ণাটকের মানুষকে অসংখ্য ধন্যবাদ। শনিবার কর্ণাটকে কংগ্রেসের জয়ের আনন্দে আগরতলা কংগ্রেস ভবনের সামনে বাজি পুড়িয়ে আনন্দে মেতে ওঠে কংগ্রেস কর্মীরা। পাশাপাশি ত্রিপুরায় ম্রিয়মাণ কংগ্রেস উজ্জীবিত হয়ে উঠেছে। প্রাক্তন বিধায়ক আশিস সাহা সংবাদ মাধ্যমের সামনে সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী এবং সর্বভারতীয় কংগ্রেস সভাপতির পাশাপাশি কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বিরোধী দলনেতাকেও ত্রিপুরা কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানান। আগামী দিনে রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রার যে প্রতিফলন তা কর্ণাটক থেকে শুরু হয়েছে। আগামী লোকসভা নির্বাচনে মানুষ ফের কংগ্রেসকে ক্ষমতায় আনবে বলে আশাবাদী আশিস সাহা। ভবিষ্যৎ কংগ্রেসের জন্য সারা দেশ মুখিয়ে আছে। সোনিয়া গান্ধীর প্রতি, প্রিয়াঙ্কা গান্ধীর প্রতি, এআইসিসির সভাপতি আমাদের মল্লিকার্জুন খড়গের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমরা কর্ণাটকের কংগ্রেস সভাপতি, কংগ্রেসের বিরোধী দলনেতা সহ সমস্ত কর্মী সমর্থকদের অভিনন্দন জানাচ্ছি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এবং আগামী দিনগুলিতে সারা দেশব্যাপী এই যে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার যে প্রতিফলন, এটা কর্ণাটক থেকে প্রতিফলিত হচ্ছে। আমাদের বিশ্বাস আগামী বিধানসভা নির্বাচনগুলি যে রাজ্যে আসছে সেখানেও কংগ্রেস ব্যাপক ভালো ফল করবে এবং এই 24 সালের যে লোকসভার সাধারণ নির্বাচন, এই নির্বাচনে দেশের সরকার গঠিত হচ্ছে যাচ্ছে। কংগ্রেস নেতৃত্বাধীন সরকার গঠন করার জন্য মানুষ যেভাবে এগিয়ে আসছে, ভারত জোড়ো যাত্রার মধ্যে যে সাড়া পাওয়া গেছে তার প্রতিফলন আজকে ভারতবর্ষের অন্যান্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যে সমস্ত রাজ্যে, সেখানেও এটা প্রতিফলিত হচ্ছে। আমরা বিশ্বাস করি যে দেশের মানুষ চায় রোজগার, দেশের মানুষ চায় ধর্মনিরপেক্ষতা বজায় রেখে, দেশের সংবিধানকে অটুট রেখে সারা দেশে গণতান্ত্রিক বাতাবরণ তৈরি করার ক্ষেত্রে কংগ্রেসই একমাত্র দল। এই দলের উপর ভরসা রেখে মানুষ যেভাবে কর্ণাটকে ভোটদান করেছে, আগামী দিনে সারা দেশে এই ভোটদানের চিত্রটা এটাও আমরা আশা করছি। ভবিষ্যৎ কংগ্রেসের জন্য সারা দেশ মুখিয়ে আছে। রাহুল গান্ধীর নেতৃত্বে দল সংগঠিত হচ্ছে। আগামী দিন
ভারতবর্ষের বুকে নতুন সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কংগ্রেসের। ইতিমধ্যে শনিবার ভোটের ফল ঘোষণার পরেই কংগ্রেসের জয়ী বিধায়কদের দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে আবার কি কর্ণাটকে দেখা যাবে দল ভাঙানোর খেলা? কংগ্রেস জেডিএস দলের বিধায়ক কিনে কি কর্ণাটকে বিজেপি আবার ফের সরকার গঠন করবে, তা নিয়ে চলছে বিভিন্ন মহলে জল্পনা কল্পনা। এখন দেখার কংগ্রেসের কর্ণাটক জয়কে পাথেয় করে রাজ্যে কংগ্রেস কতটুকু সংগঠন শক্তিশালী করার উদ্যোগ নেয়। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।